গুড মর্নিং সবাইকে। যা ঠান্ডা পড়েছে, ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না। তারপর আমি সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে নিই, তো তাড়াতাড়ি করে মুখ ফুক ধুয়ে আমি চলে যাই চুল আঁচড়াতে, কারণ ঘুম থেকে ওঠার পর চুল একদম চুলের 12টা বেজে যায়, কারণ আমি চুল বেঁধে ঘুমাই না, আমি চুল বেঁধে ঘুমাতেই পারি না। তারপর আমার নিজের ঘরের মধ্যে আমার সব থেকে ফেভারিট জায়গাটা চলে যায় ব্যালকনিতে, একটু সময় কাটাই। আমি তোমাদের বলেছিলাম না মাটির থালাটা কাজ দেখাবো, তো তার জন্য আমি মাটির থালাটা ভিজতে দিই, কারণ 2 ঘন্টার মতন ভেজাতে লাগে। তো তাড়াতাড়ি আমি রান্না করে চান ফান করে কমপ্লিট হয়ে তারপর মা আমায় খেতে দিতে আমি খেতে বসে পড়ি। তারপর 2 ঘন্টা হওয়ার পর আমি মাটির থালাটা আবার নিয়ে একটু শুকোতে দিই, কারণ এটা শুকোতে হবে। তো শুকানোর পর আমি আধা ঘন্টার পর আমি আবার নিজে কাজে বসে পড়ি। তো প্রথম আমি এটা বেস কালার করি হোয়াইট কালার দিয়ে। বেস কালারটা আমরা কেন দিই, কারণ তারপর আমরা যে কোনো কালার ভালো মতন অ্যাপ্লাই করতে পারি। তো কালার করার পর আমি কিছুক্ষণ ওটাকে শুকাতে দিই, দেন তারপর আমি রেড কালার অ্যাপ্লাই করি। তো দেখো আমি এর উপরে কী কাজ করি। তো আমি তাড়াতাড়ি করে এক জায়গায় যাব বলে আমি জামাটা ইস্ত্রি করে ফেলি। তো সব কাজ তাড়াতাড়ি করার পর আমি ঝটাঝট রেডি হতে চলে যাই। তো দেখো আমায় কেমন লাগছে তোমরা জানিও ব্ল্যাক কুর্তিতে। তো আমার ব্ল্যাক কালারটা ভালো লাগে, তো আমি তাই জন্য বেশিরভাগ ব্ল্যাকটাই পরি। তো তারপর ও দেখছি নিচে চলে এসেছে, আমাকে ফোন করে বলছে নিচে নামো তাড়াতাড়ি। তারপর আমরা বেরিয়ে যাই। অ্যাকচুয়ালি ওর সাথে আমার ঝামেলা হয়েছে, তো এই জন্য আমাকে মানানোর জন্য চলে গেছে ঘুগনি খাওয়াতে। তোমাদেরকে বলেছিলাম মনে আছে, ওর ঘুগনিতে বা অল্প কিছু খাবারে মন ভরে না। ঘুগনি খাওয়ার পর আমাকে বলছে, হঠাৎ করে আমাকে একটা দোকানে দাঁড় করে বলছে চল পেস্ট্রি খাবো। তো পেস্ট্রি খাওয়াতে নিয়ে চলে গেছে। ওকে আমি যতই বলি না আমি খাবো না, আমাকে জোর করে নিয়ে যাবে। তোমরাই বলো, এরকম যদি প্রতিদিন করতে থাকে তো আমি কিভাবে ডায়েট করব? আমি ডায়েট করতে পারবো না জ্বালায়। আমি যতই ভাবি যে আমি আজ থেকে ডায়েট করবো, কিন্তু আমার দ্বারা হবে না, আমি পারবো না। এই মানুষটা আমাকে ডায়েট করতে দেবে না। আর আমি যখন বলি ওকে ডায়েটের কথা, আমাকে বলে যেদিন থেকে তুই ডায়েট করবি সেদিন থেকে আমি এটা খাবো ওটা খাবো, তোর সামনে ভালো ভালো খাবার খাবো। তাহলে মানে ও আমাকে ডায়েট করতে দিতে চায় না, তাই জন্য এরকম করে। তারপর বাড়ি যাওয়ার পথে উনি একটা আলু কবরির দোকান দেখেছে, ওনার তারপর আলু কবরি খেতে ইচ্ছে করছে। ভাই এটা কী করছে ও? আমি নিজেই বুঝতে পারছি না দাবি কি। তোমরা গাইস বুঝতে পারলে আমাকে জানিয়ে ওর দাবিটা কী ছিল। তারপর আমরা আলু কবিটা তাড়াতাড়ি খাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিই, কারণ আমার কিছু কাজ আছে। অ্যাকচুয়ালি আমার বাবার আজকে জন্মদিন, মানে রাত 12টার পর জন্মদিন, তো আমাকে বাড়িতে গিয়ে কেক বানাতে হবে। তো এবারে বার্থডেটা না একটু হবে না, কারণ কিছু প্রবলেম আছে, তোমাদেরকে সবই বলবো। তো তারপর আমি বাবার জন্য কেক বানাই, দেন আমি 12টার সময় বাবার কেক কাটাই। তো এইভাবেই আজকের দিনটা কাটলো। কেমন লাগলো ব্লগটা জানিও। থ্যাংক ইউ গাইজ ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য। লাভ ইউ, বাই। আবার নেক্সট ব্লগে দেখা হবে। রাধে রাধে।